আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 16 থেকে শুরু করে 19 পর্যন্ত এই চারটা অঙ্ক সমাধান করা শিখব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 16 নম্বর অঙ্কের বলা আছে এখানে যে সাইন 2a ইকুয়াল টু 2tan a ভাগ 1 প্লাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। তো তোমরা দেখতে থাকো। তো আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দেওয়া আছে, লিখতে পারি a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নেব। তো এখানে দেখো, তো আমরা এখানে মান বসাবো হচ্ছে সাইন, এখানে 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 2 দ্বারা 45কে গুণ করলে তাহলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড দেখো, তো এখানে আমরা 2 লিখতে পারি। এরপর এখানে লিখবো ট্যান, আমরা জানি এর মান হচ্ছে কত 45। এরপর আমরা এখানে ভাগ দেব। এরপর একটু 1 প্লাস আমরা এখানে যেহেতু ট্যান স্কোয়ার আছে আমরা ট্যান স্কোয়ার দেবো, তারপর এখানে এর মানটা বসাবো হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো এখানে দেখো আমরা এখানে 2, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। এরপর আমরা আবার ভাগ লিখবো, তারপর লিখবো 1 প্লাস আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর যেহেতু স্কোয়ার রয়েছে তো আমরা এখানে 1-এর উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে যেহেতু ইন্টু, তাহলে আমরা যদি গুণন করি তাহলে 2 কে 2, এখানে ভাগ 1 যোগ করলে হবে 2, তাহলে আমরা 2 যদি ক্যান্সেল করি তাহলে কি থাকবে 1। তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড এইটা। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডও কী বের হলো 1 এবং রাইট হ্যান্ড সাইডও আমাদের কী বের হলো 1। তো আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যে আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো এখানে বলা আছে tan 2a ইকুয়াল টু 2tan a ভাগ 1 মাইনাস tan স্কোয়ারে যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। তো আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো, তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিয়েছি। তো এখন যদি আমরা মানগুলো বসাই, আর এখানে লিখতে পারি tan 2 ইন্টু এর মান হচ্ছে কত 30 ডিগ্রি। তো এখন যদি আমরা এখানে গুণন করি তাহলে এখানে লিখতে পারি tan, তাহলে হচ্ছে 30-এর সাথে 2 গুণন করলে হচ্ছে কত 60। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে এখানে √3। ওকে, তুমি অবশ্যই মানগুলো জানতে হবে তোমার tan sin এর মানগুলো কত। তো অবশ্যই এই মানগুলো যদি তোমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমার এই ডিসক্রিপশনে, ভিডিওর নিচে ডিসক্রিপশন রয়েছে, এই ডিসক্রিপশন থেকে তোমরা এই ভিডিওর লিঙ্কটা পাবা এবং ওখান থেকে ওই ভিডিওটি দেখতে পারো এবং তোমরা অনায়াসে এই মানগুলো অনেক দিন তোমরা মনে রাখতে পারবা। ঠিক আছে, আমি ওখানে সুন্দরভাবে টেকনিক শিখিয়েছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবা। তো এরপর আমরা দেখো মানটা বসাই, এখানে লিখতে পারি 2, এখানে tan এর মান আছে কত 30 ডিগ্রি। ওকে, এরপর আমরা ভাগ দিতে পারি। এরপর 1 মাইনাস tan, এখানে যেহেতু স্কোয়ার রয়েছে এর মান আমরা কি দেবো 30 ডিগ্রি বসাবো। এখানে আমরা লিখতে পারি 2, আর আমাদের tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √3। এরপর আমরা এখানে ভাগ দেব, তাহলে 1 মাইনাস, তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ভাগ √3। এরপর আমরা স্কোয়ার দিতে পারি। এরপর দেখো, তো এখন আমরা এই 2 সঙ্গে আমরা 1 গুণন করব, তাহলে হচ্ছে এখানে 2 ভাগ √3। এরপর আমরা ভাগ দিতে পারি, রুটার স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 1 মাইনাস 1 ভাগ 3। তো এখানে আমরা আবার লিখতে পারি 2 ভাগ √3, আবার ভাগ দিতে পারি, এখানে লসাগু নেব আমরা 3, তাহলে 3 × 3, তাহলে 3 মিলাতে থাকে কি 1। তাহলে এখানে আমাদের কয় তালা হচ্ছে 1 2 3 4 তালা হয়েছে। আমরা যদি এখানে 2 ভাগ √3 লেখার পর গুণন দেই, উপরে 3 চলে যাবে আর নিচে কী থাকবে, যদি আমরা 3-এর মধ্যে থেকে 1 বাদ দিই তাহলে কী থাকবে হচ্ছে 2 থাকবে। তাহলে এবার এই টু ক্যান্সেল করতে পারি। তো এখানে এই 3-কে আমরা √3 দুটো রূপান্তর করতে পারি। আমরা জানি √3 গুণন করলে কি হয়, তোমরা জানো 3 হয়। তো আমরা লিখতে পারি এখানে √3 ইন্টু √3 আর নিচে কী থাকলো √3। তো আমরা এই √3 ক্যান্সেল করলাম, তাহলে কি থাকলো এখানে √3। তো দেখো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইডও কিন্তু কি হয়েছে √3 বের হয়ে গেছে। 18 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো এখানে বলা আছে 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2 সাইন ইন্টু a মাইনাস বি এবং a ও b সূক্ষ্মকোণ। তোমরা জানো সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে তোমাদের কী হতে হবে, ছোটো হতে হবে, অথবা 90 ডিগ্রি সমান হলে দেখাও যে এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং বির মান হচ্ছে কি 50 ডিগ্রি। তোমাদেরকে এ এবং বির মানগুলো এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 1, আবার লিখতে পারি 2 সাইন a মাইনাস বি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম, দেওয়া আছে 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 1। তো আমরা এই 2টা 1 এসে ভাগ করে দেবো। তাহলে এখানে লিখলো cos ইন্টু a
প্লাস বি সমান সমান এখানে আমরা লিখতে পারি হাফ। কস কত ডিগ্রি মান হাফ, তাহলে এখানে আমরা বলতে পারি যে কস আচ্ছা 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এই কস ক্যান্সেল, আমরা এ প্লাস বির মান পাইলাম হচ্ছে 60। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আমরা লিখতে পারি এখানে যেহেতু এখানে আবার লেখা আছে দেখো টু সাইন ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1। তো আবার আমরা ওয়ানের নিচে এটা আমরা ভাগ করে দেবো। তোমার প্রশ্নটা আরেকবার দেখো, এখানে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 1, কারণ এটার মান 1 হবে, আর টু কস ইন্টু এ প্লাস বির মানও কী হবে 1 হবে। তো আমরা এখন টুটা আবার ওর নিচে ভাগ করে দেবো, তাহলে এখানে লিখতে পারি সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 1/2। তো বলো দেখি সাইন কত ডিগ্রি মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এই সাইন ক্যান্সেল, তাহলে আমরা এ মাইনাস বি এর মান পাইলাম হচ্ছে কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, 1 যোগ 2, আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ করব। তো এখানে আমরা যদি 1 নং সমীকরণ লিখি, এখানে এ প্লাস বি সমান সমান এখানে 16 এ মাইনাস বি ইকুয়াল টু এখানে 30 ডিগ্রি। তো আমরা প্লাস মাইনাস বি ক্যান্সেল, তাহলে এখানে লিখতে পারি 2a, যদি আমরা এটা যোগ করি তাহলে হচ্ছে 90কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কি 45 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। তো এখন যদি আমরা আবার 1 মাইনাস 2 বিয়োগ করি, তো এখানে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মান কি আছে এখানে 60 ডিগ্রি, এবার এখানে 30 ডিগ্রি। এখন আমরা চিহ্ন পরিবর্তন করব, ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস করতে হবে 1 এবং 2 নং সমীকরণ, তাহলে আমরা যদি ক্যান্সেল করি তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে মাইনাস আছে এখানে প্লাস লিখতে পারি, তাহলে যোগ করব, তাহলে 2b বিয়োগ করলে কত হবে 30। তাহলে 30কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত আসবে বির মান, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে আমাদের বলছে কি এর মান 45 এবং বির মান 15 ডিগ্রি, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা এটা দেখালাম, অর্থাৎ এ ইকুয়াল টু 45 আর বি ইকুয়াল টু 15 ডিগ্রি দেখানো হলো। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। এরপর যে আমরা 19 নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। এখানে বলা আছে cos ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1 এবং 2 সাইন ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু √3 হলে, এখানে বলছে এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এ এবং বি আমাদের মানটা বের করতে হবে। যেমন আমরা এই 18 নম্বর অঙ্কে এর মান বের করছিলাম 45 ডিগ্রি এবং বির মান 15 ডিগ্রি, সেম একইভাবে এই অঙ্কটি আমাদেরকে সমাধান করতে হবে। খুবই সহজ নিয়ম, তোমরা দেখতে পারো, অঙ্কগুলো খুবই সহজ। তোমরা দেখো এখানে আমরা প্রথমে দেওয়া আছে এটা, তো আমরা বলতে পারি cos কত ডিগ্রি মান 1। তো এখানে আমরা লিখতে পারি cos, এখানে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো এই cos ক্যান্সেল, আমরা a মাইনাস বি এর মান পাইলাম হচ্ছে এখানে 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার দেওয়া আছে 2 সাইন ইন্টু এ প্লাস বির মান হচ্ছে √3। তো আমরা এই 2টা √3 নিচে ভাগ করে দেবো, তাই এখানে লিখতে পারি সাইন ইন্টু এ প্লাস বি সমান সমান √3/2। তাহলে আমরা কত ডিগ্রি সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো আমরা এটা লিখতে পারি সাইন এ প্লাস বি সমান সমান লিখতে পারি সাইন 60 ডিগ্রি মান √3/2। তো এই সাইন ক্যান্সেল, আমরা এ প্লাস বি এর মান হচ্ছে 60 ডিগ্রি লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, 1 যোগ 2, 1 এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 নং সমীকরণ কি আছে, এ মাইনাস বি সমান সমান 0, আবার এ প্লাস বি ইকুয়াল টু কত আছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস ক্যান্সেল করতে পারি, তাহলে হবে এখানে 2a সমান সমান কত এখানে 16 ডিগ্রি। তাহলে আমরা 60কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে এর মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন আমরা আবার কি করব, 1 মাইনাস 2, 1 এবং 2 বিয়োগ করব। তাহলে এখানে লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি 0, আবার এ প্লাস বি ইকুয়াল টু এখানে 60 লিখতে পারি। তাহলে এখানে আমরা চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, তাহলে আমরা এটা ক্যান্সেল করতে হবে। তাহলে এখানে মাইনাস 2b সমান সমান এখানে মাইনাস 16। তো এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তো আমরা বির মান বের করতে পারি কত 30 ডিগ্রি। আমরা আবার যদি 2 দ্বারা 60কে ভাগ করি তাহলে আমাদের কি হবে 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব এর মান হচ্ছে 30 ডিগ্রি, বির মানও হচ্ছে কত 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের প্রশ্নের
সঠিক অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিও শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।